হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এদিকে সকালে না উঠতে উঠতেই আগে চিন্তা হয় কি রান্না করব। তাই মনে হলো আজকে ডিম রান্না করে নিই। তো ডিমের জন্য মশলা করে নিচ্ছি। দেখো ওইদিকে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তারপরে টমেটো, তার সাথে জিরে, তারপর ডালচিনি, সমস্ত মশলা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে। আমার আদা রসুন আমি একটু বেশি করেই পেস্ট করে রাখি, তাহলে ঝপ করে রান্না হয়ে যায়। কারণ আদা রসুন পিষে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ সকালে তো কাজে বেরিয়ে যায়, ওই জন্যই খুবই অসুবিধা হয়। তো এইদিকে ডিম রান্না করছি। দেখো ডিমের কালারটা কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে। আর আমি তো ডিমে একটু ধনেপাতা দেবো, একটু সামান্য চিনি দেবো, খেতে যাতে টেস্ট হয়। আর এদিকে আজকে ছাতু নিয়েছি। ছাতু খেলে একদম মনটা ভরে গেল, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর এইদিকে দেখো কাস্টার্ড পাউডার দিয়ে একটা ম্যাঙ্গো আইসক্রিম মতো বানিয়ে নিয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। তোমরাও পারলে বানাতে পারো। গরমে দুধ ফুটিয়ে তারপরে তার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দেবে, খুব সুন্দর খেতে হয়। তারপরে দেখো এইদিকে সমস্ত নিয়ে খেতে বসে পড়েছি। আর এমনিতে আমি ডিম খেতে খুবই পছন্দ করি। আর তোমার দাদাভাই বিকেলবেলা একটু জিলিপি নিয়ে এসেছিলো, আর অনেক কিছু নিয়ে এসেছিলো। দেখো জিলিপি দেখে দুষ্টু চলে এসে খেতে, খুব পছন্দ করে জিলিপি। তো না দিচ্ছিলাম না বলে চিল্লাচ্ছিল। তো তারপর তোমার দাদাভাই বলো আজ ডিম কষা আছে, তুমি একটু লুচি বানাও ময়দার, কিন্তু আটার না। তাহলে ময়দা তো খাই না, বলে একদিন খেলে কিছু হবে না, ওই জন্য ময়দা এনে দিল, ময়দার লুচি বানাবো। আর এদিকে দুষ্টুর মাংস সিদ্ধ হবে। আর এদিকে দেখো সমস্ত বাসন পড়ে রয়েছে মাছবার, এই মাছগুলোকে সব ভেজে নেব, কারণ আগের দিন ভেজে রাখলে খুব টেস্ট হয়। আর এদিকে দুষ্টুর মাংসটাও সিদ্ধ করে নেব। আর আগের দিন ভেজে রাখলে কি হয়, মাছের ঝোলটা খুব টেস্ট হয়। ভাবলাম কুমড়ো আলু দিয়ে করবো, কিন্তু মেয়ে বললো আমি কুমড়ো আলু দিয়ে খাবো না মা, তুমি আমাকে একটু ঝাল করে দাও না। ও ঝাল হলে খুব সুন্দর ভাত খায় তোমার দাদাভাইও। তো ওই জন্য মাছটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি ভালো করে। আর এই কালো কড়াই এত সুন্দর মাছ ভাজা হয়, তোমরা জানো। তোমরা পারলে এই কড়াটা কিনে নেবে। একদম অল্প তেল দিয়েছি, অল্প তেলেই মাছ ভেজেছি, অল্প তেলে লুচি করেছি, খুব সুন্দর হয় এই কড়াটায় মাছ ভাজা। বেশিরভাগ সময় আমি এই কড়াতেই তোমরা আমার বেশিরভাগ ভিডিও দেখবে এই কড়াতেই, কারণ এত সুন্দর রান্না হয় না কি বলবো। পড়বেও না, তারপর তেলটাও কম লাগবে। আর একটু চিংড়ি মাছ ছিল রেখে দিলাম, ওটা অন্য দিন হবে। আর এদিকে মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি। আর এদিকে সমস্ত বাসনগুলো মেজে নেবো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মেয়ে পড়তে বসেছে, কারণ এই একটা কাজ করতে করতে সব কাজ করতে হয়, কারণ একটা কাজের জন্য সব কাজ ফেলে থাকে না। আর তোমাদের কি বলবো, এখনকার দুনিয়ায় যা হিংসি পড়ে গেছে কি বলবো। এ ওকে দেখে হিংসা করে, ও ওকে দেখলে মুখ বেঁকায়, এই করেই দিন চলছে। কিন্তু আমাদের দিনটা খুবই ভালোভাবেই কাটছে, হাসি দুঃখ সব কিছু নিয়েই আমাদের দিন চলে যাচ্ছে। এমনিভাবেই যেন সারা জীবন দিনটা কাটাতে পারি পরিবার নিয়ে। তোমরা আশীর্বাদ করো, আর যেন তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওগুলো দিয়ে আমার খুব ভালো লাগে। তোমরা এত ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে লুচিগুলোও বেলে নিয়েছি, কারণ হচ্ছে নিচে বসে বেলেছি, কারণ অনেকটা গরম লাগছিলো, প্রচুর গরম পড়েছে। তা বলে কি একটু লুচি খাবো না বলো? তো একটু গরম গরম অল্প করেই করলাম। আর মাছ ভাজা, আর এদিকে ডিমের তরকারি ছিল, ডিমের তরকারিটাকে ভালো করে গরম করে নিলাম। আর আমি কি বলতো সকালবেলা উঠে জিরে, তারপরে মৌরি, আর এটা কি বলো লবঙ্গ একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আর এটাকে রেখে দেবো, সকালবেলা ছেঁকে খালি পেটে খেয়ে নেব। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে যাবেন।